गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशे देवजानी आमी देवजानी और सकाल बेला उठे प्रथम काज होच्छे चा बानिए खावा। तो एखन तो प्रचंड गरम पड़ेছে सकाल बेलाও যেন চা খেতে ইচ্ছা করে না, মনে হয় যেন একটু শরবত হলে ভালো হয়। তো সকাল বেলা তো চা খেয়েছি, কিন্তু সন্ধ্যাবেলাটা ওরে বাবা তখন তো এতটা পরিমাণে গরম, মানে তখন আর চা যেন খেতেই ইচ্ছা করছে না, শরবতই খেতে ইচ্ছা করছে। তো আজকেও সন্ধ্যেবেলা শরবত খেয়েছি। তো এখন থেকে ভাবছি দিনে একবার হয়তো চা খাবো আর সারাদিনে চা খাবো না। সারাদিন বলতে সন্ধ্যেবেলায় চাটা খাওয়া হয়, কিন্তু আর এখন আর এত গরম পড়ছে আর খেতে পারছি না। তো আর এখানে ওয়াশিং মেশিনে কয়েকটা জামা কাপড় কাচতে দিয়েছি, তো আরও কিছু কাচা হয়েছে। গতকাল রাতেও কেচেছি, ঘরের সমস্ত পর্দাগুলোকে একবার কেচেছি, আরও টুকটাক জামা কাপড় আছে সেগুলো সকালে কাচলাম। আর এমন হচ্ছে কটা দিন ধরে এমনই গরম পড়েছে, মানে সারাটা দিন মানে লু বইছে, তো কাজকর্ম যেন করতেই ইচ্ছা করছে না, যেন মনে হচ্ছে আগুনের সামনে বসে আছি। তো রান্নাঘরে গেলে বেশিক্ষণ ওখানে টিকতে পারছি না। রান্নাঘরে গেলে ঝটপট ঝটপট একসাথে গিয়ে যে কটা রান্না চটপট করে বসিয়ে দিলে সব থেকে যেন শান্তি পাচ্ছি। তো যাই হোক, মানে প্রচণ্ড গরম, সব জায়গাতেই একই, বারে বারে বলছি গরম। শীতকালেও বলি উফ আর ভালো লাগছে না, এত ঠান্ডা, নড়তে চড়তে পারছি না। গরমকালে বলছি গরম, আবার বর্ষাকাল পড়লে বলবো উফ আর ভালো লাগছে না, কখন যে আকাশে সূর্যটা উঠবে, মেঘের জন্য সূর্যই উঠতে পারছে না, অনবরত অবিরাম বৃষ্টি চলছে। তো যাই হোক, দেখো দুজনে মিলে বসেছি চা খাবো বলে। তা চা খেতে খেতে একটু গল্প তো করতে হয়, মানে সংসারের আলোচনাই করতে হয়। তো এই প্রচণ্ড গরমের মধ্যে তো আমার হাজব্যান্ড বলছে বাজার যাব, আমি বলছি বাজার আজকে যেতে হবে না। তো দেখো এদিকে জামা কাপড়গুলো সব মেলে টেলে দিয়েছি, যা রৌদ্র ওখানে দাঁড়িয়ে আমি কাজ করতে পারছি না, মানে জামা কাপড়গুলো যেমন তেমন করে মেলে এই ছায়ার দিকটা এসে ভিডিও করছি। প্রচণ্ড রোদ, মানে ওই উঠোনটার মধ্যে যদি ডিম সেদ্ধ করতে দেওয়া হয় জলের মধ্যে, ডিম সেদ্ধ হয়ে যাবে, ডিমের তো পোচ বা অমলেট দুটোই হয়ে, 3 রকমই হয়ে যাবে। তো যাই হোক এগুলো এখন রোদে দিয়েছি। আর এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটাও কেচে নিয়েছি। ব্যাগটা না প্যান্টের যে পিস হয় না, সেই পিস বেঁচে গেলে দোকানে কাটিংগুলো ফেলে দেয় বা কিছু করে, ওরা আবার ওই পিসগুলো দিয়ে না ব্যাগ তৈরি করে বিক্রি করে। তো ওই আমাদের মানে ওগুলো দিয়েই সবজি টবজি আনতে, ভাঁজ করে নিয়ে যেতে একটা সুবিধা হয়। আর এই জামাগুলো সেদিনকে পরেছিলাম, দিদিদের বাড়িতে গেছিলাম, তো ওই জামাটা কেচে দিয়েছি। তো কালকেই কেচেছিলাম, তো সকালের যে হালকা তাপটা আসে তো এই দিকটাতে রেখেছি, তো ওটাকে আয়রন করতে দেবো। তো যেটা বলছিলাম, তো সে বললো যে বাজার যাবে, তা আমি বললাম বাজার যেতে হবে না, বাজার গেলেই তো বেশি আবার ঝামেলা। আর সবজি টবজি সেদ্ধ টেদ্ধ 5 মিশালি সবজি, এর থেকে মনে হয় তাড়াতাড়ি হবে। কিন্তু ওই যে আমি মাছ খেতে ভালোবাসি, তো বললো যে নিয়ে আসি মাছ, হালকা পাতলা করে ঝোল করো। তারপরে বললো যে না মাছের টক করো। তো প্রথমে কথা ছিল তেলাপিয়া মাছ রান্না করব, তারপরে কথা হলো না মাছের টক রান্না হবে। প্রচণ্ড গরমে সত্যি মাছের টক খেতে ভালো লাগে। অবশ্য আমার মাছের টকের ঝোলটা বেশি খেতে ভালো লাগে মাছটার থেকে। তো সঙ্গে থাকো, ভিডিওটা সাথে থেকো। তো এখন মাছগুলো পরিষ্কার করে নিয়েছি, আর কাতলা মাছটা আজকে রান্না করব। তো মাছের টক রান্না করব, ঝোল ঝাল খেতে ইচ্ছা করছে না, তো টক রান্না হবে। আমার হাজব্যান্ডের মাছের টক খেতে খুব ভালো লাগে, আমারও মাছের টকের ঝোলটা খেতে ভালো লাগে, কিন্তু মাছগুলো কেমন একটা নরম হয়ে যায়, ওটা ভালো লাগে না। কিন্তু গরমের হাত দিয়ে বাঁচতে গেলে এরম মাছের টক এরম ধরনের টক, তিতো এইসব খেলেই ভালো। আমি একবার মাছ দিয়ে করলা দিয়ে খেয়েছিলাম। ছোটবেলা থেকে শুনতাম যে মাছ দিয়ে করলা খায় অনেকে, অনেক রকম মানে করে কথা বলতো যে এই মা করলা দিয়ে মাছ, সে আবার কেমন খেতে। আসলে যারা তিতো খেতে ভালোবাসে তাদের কাছে সেটা কিন্তু দারুণ লাগে। আর মাছ দিয়ে যে তিতো দিয়ে মানে করলা দিয়ে যে বানানো হতো, এটার একটা কারণ ছিল, এই যে প্রচণ্ড গরমে যেরকম আমরা মাছের টক খাই, মানে ঝাল ঝোল খেতে খেতে এমন একটা হয় না, তখন মনে হয় ওই মাছের অম্বলটাই ভালো, মাছের টকটা ভালো। তো সেরকমই প্রচণ্ড গরমের সময় তিতো খেতেও আমরা পছন্দ করি। তো প্রচণ্ড গরমে আগে কি ছিল, বাড়ির পুকুর থাকতো, জ্যান্ত সমস্ত মাছ পাওয়া যেত, সেগুলো না এক নাগালে যখন তুলে খাওয়া হতো ভালো লাগতো না। তখন ঝাল ঝোল তো থাকতো, তার সাথে এরকম অম্বল বা তিতো এভাবে রান্না করা হতো, তাই জন্য না সেটার টেস্টটা ভালো লাগতো। যেরকম আমাদের হয় পিঠে পার্বণের সময় প্রচুর মিষ্টি খেতে খেতে গা গুলিয়ে ওঠে, বা লক্ষ্মী পূজার সময় যেমন হয়। তো তাই জন্য আমাদের এই বাড়িতে যেরকম লক্ষ্মী পুজোর পরে প্রসাদ খাওয়ার
পরে রাত্রিবেলা মাছ ভাত খেতে ভালো লাগে, খেতে ঝাল ঝাল খেতে ভালো লাগে সেরকমই। বা যেটা তরকারির যে পিঠে হয়, বাঁধাকপির পিঠে টিঠে এরম বানানো হতো আগেকার দিনে। তো ওই ঝাল মানে মিষ্টি মিষ্টি পিঠে খাওয়ার পরে ওই ঝাল পিঠেটা সত্যিই খেতে ভালো লাগতো, সেই জন্যই বানানো হতো। আর এই যে তিতো দিয়ে মাছ, তো অনেকে ওটা নিয়ে অনেক উল্টোপাল্টা বলতো, শুনেছি ছোটোবেলা থেকেই, মা তিতো দিয়ে মাছ খায়, এটা কেমন খেতে, এরম বলে। কিন্তু একটা জিনিস আছে, যখন অসুস্থ হয় মানে জ্বর জ্বালা হলে দেখবে তখন মুখে কোনো রুচি থাকে না, তখন আমাদের কিন্তু তিতো খেতে বলে, তখন আমাদের মাছ মাংসও খেতে ভালো লাগে না। তো তখন যদি এরকম তিতো দিয়ে মাছ রান্না করে দেওয়া যায়, শরীরে মাছটাও যায় আর তিতোটাও মুখে রুচিটা ফেরে, ওই জন্যই কিন্তু তিতো দিয়ে মাছ খাওয়ার একটা প্রচলন আছে। তো আমি সবসময় শুনে এসেছিলাম কিন্তু কখনো খাইনি। তো আমার মনে আছে, আমার বোনের বাড়ির কথা বলি, বোনের দেশের বাড়ি, তখন বোন ওখানে থাকতো। তো সেখানে না মাছের প্রচুর মাছ পুকুর থেকে তোলা হয়েছে, সারাদিন মাছ ভাজা হচ্ছে, মাছ রান্না হচ্ছে, সে গা গুলিয়ে উঠছে। আর তখন তো অতটা ফ্রিজের প্রচলন, মানে সবার বাড়ি বাড়ি তো ফ্রিজ নেই যে মাছগুলো সমস্ত ফ্রিজে তোলা হবে, আশেপাশে সবাইকে দেওয়া হচ্ছে বা পরিবারের সব মানুষজনকেও দেওয়া হচ্ছে। তো সেভাবে তখন দিত, দেওয়ার পরেও বাড়িতে অনেকটা মাছ থাকতো, তো ওই যে ঝাল ঝোল করে তারপর মাছের টক, মাছের তিতো এভাবে যখন করা হতো, তখন সেই মাছের টক বা মাছের তিতোটা খেতে এত টেস্টি হতো। আমি খেয়েছিলাম, আমি নিজে জানি। আমি সব রকম রান্না খেতে ভালোবাসি, মানে অন্তত টেস্ট করতে ভালোবাসি, মানে পেট ভর্তি করে নয়, মানে এই জিনিসটা নতুন খেলাম, এটাকে কেমন খেতে সেটা। তো সেই যে মাছের তিতো দিয়ে যে মাছটা খেয়েছিলাম, আমার মুখে এখনো লেগে আছে। তো আমি ভেবে আছি একদিন এই গরমে বানাবো, যারা তিতো খেতে ভালোবাসে তো তাদের কিন্তু ওটা ভালো লাগবে। তো দেখো, কথা বলতে বলতে মাছের লবণ হলুদ তো মাখিয়ে নিচ্ছি। তো ভেবেছিলাম তেলাপিয়া মাছটা রান্না করব, আর তেলাপিয়াটা করব না, এটা রেখে দেবো, আর মাছের টকটাই করব, কারণ এই গরমে মাছের টকটাই খেতে ইচ্ছা করছে। তো এখন এটা তুলে দেবো, আর এই মাছের টক পুরো মাছটা করব না, 4 পিস মতো মাছ রান্না করব। তো মাছে তো লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর এদিকে ছোট্ট ছোট্ট করে কাঁচা আম টুকরো করে নিয়েছি। আর বলা যায় সিজনের প্রথম আম আমাদের বাড়িতে আসলো। আর অন্যান্য বছর গাছের আম খাওয়া শুরু হয়ে যায়, কিন্তু এবছরে আমাদের গাছে আমই হয়নি। একটা ডালে হয়েছে, কিন্তু সেটা মানে পড়ছে পাশের বাড়িতে, সেখানে তো কেউ থাকে না, আর সেগুলো পড়ে নষ্টও হচ্ছে। তো ওই একটা ডালই রাখা ছিল, মানে বোলতার চাকের জন্য ডালটা কাটা হয়নি, তো ওর জন্য ওই ডালটার মধ্যেই আম হচ্ছে, নতুন ডালে আর আম আসেনি, আম হয়নি। তো যাই হোক, মাছের টক করবো, 4 পিস মাছটা দিয়েই করব। আর এই গরমের সময় চৈত্র বৈশাখ মাসেই পুকুর ছাঁচা হয়, তো যেটা বলছিলাম মাছের বিভিন্ন রকম যে গরমে পদ বানানো হতো, মাছের টক, তিতো মানে করলা দিয়ে মাছের তিতোর একটা শুক্তো তরকারি, বা এটাকে শুক্তোই বলা যায়, মাছের যে তিতো দিয়ে যে তরকারি হতো। তো এইগুলো যখন পুকুরে এই যে জল ছাঁচা হতো, মানে জ্যান্ত মাছ, ওগুলো তুলেই তো রান্না করা হতো, সত্যি সেগুলো যেমন তেমন রান্না করলেও একটা সুন্দর টেস্ট পাওয়া যেত। আর এর আগে মাছের টক তোমাদের সাথে শেয়ার করেছি, যদি এই আমটাকে একটু গ্রেটারে ঘেটে নিতাম, মানে ঘষে নিতাম, তাহলে রান্না করতে আর একটু তাড়াতাড়ি হতো, কারণ আমটা একদম গলে যেত। তো এইভাবে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিলেও এটা গলে যাচ্ছে। তো অসাধারণ লেগেছিল খেতে, কারণ প্রচণ্ড গরমে এইটাই যেন মনে হচ্ছে পুরো চুমুক দিয়ে, আর ঝোলটাকে অনেকটাই বানিয়েছিলাম, পরে আবার এটা ঘন হয়ে গেছিলো। তো মানে ঝোলটা ভাতে মেখে খেতে তো ভালো লাগে, আর মনে হয় যেন একটু চুমুক দিয়ে খেতে যেন বেশি ভালো লাগে, ওটা খেলে যেন সত্যি শরীরটা ঠান্ডা হয়। তো দেখো, এখন এর মধ্যে একটু আমটা দিয়ে, মাছটা দিয়ে আর একটুখানি কষিয়ে নিলাম। আর এর আগেও তোমাদের সাথে মাছের টক শেয়ার করেছি, মানে সেটা ইলিশ মাছের টক শেয়ার করেছি। আর চুনো মাছ দিয়েও টক বা মৌরলা মাছের টক অসাধারণ লাগে খেতে। আর আমাদের এখানে একটা নদীর একটা বেলে মাছ পাওয়া যায়, সেই মাছটা এখন তো আমাদের আনা হয় না, আমাদের বাড়িতে যখন সেই গোলু বলে বিড়ালটা ছিল ওর জন্য আনা হতো, ওখান থেকেই আবার আমরাও নিতাম, অনেকটা করে আনা হতো মাছ, ওখান থেকে আবার একটুখানি এক মুঠো মতো নিয়ে আমরা মাছের টক বানাতাম। ওই বেলে মাছটা না দারুণ খেতে, পুকুরের তো বেলে টেস্ট হয়, কিন্তু ওইটা সমুদ্রের বেলে, সেটা সত্যি অসাধারণ, মাছের টক বানালে খুব ভালো লাগে খেতে। তো এখন একটু সুগার ফ্রি দিলাম, একটু চিনি দিলে টেস্ট হয়, আর চিনিটা খাবো না, আর চিনিটা দিলে না অ্যাসিড হয়, মানে মাছের টক তো স্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্য, পেটের জন্য খাওয়া, শরীর ভালো থাকার জন্য, কিন্তু চিনিটা দিলে আবার অ্যাসিডিটির প্রবলেমটা হয়।
তো টক আর মিষ্টি একসাথে হলে অ্যাসিডিটির সমস্যাটা আসে, তো ওই জন্য চিনিটা দিই না, একটা দুটো সুগার ফ্রি দিলাম। তো অসাধারণ লেগেছিল গরম গরম ভাতের সাথে, গরম ঠিক না মানে একদম ধোঁয়াটা ভাত, এখন তো খাওয়া যাচ্ছে না গরমকালে, তো ঠিক আছে ভাতটা। তো তার সাথে আর টকটাও খুব বেশি গরম না হলেই ভালো, উষ্ণ উষ্ণ গরম থাকলেই অসাধারণ লাগে খেতে। তো বেশ কয়েকটা পাতিল লেবু নিয়ে এসেছিল, ফ্রিজে রেখে দিলেও অনেক সময় গায়ের খোসাটা শক্ত হয়ে যায়, আর বাইরে রাখলেও তাই নষ্ট হওয়ার চান্স থাকে। আর যেহেতু এখন শুকনো ওয়েদার হয়ে গেছে, তো মানে লেবুগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হওয়ার চান্স থাকে। তো একদম ফ্রিজের ঠান্ডা জল এর মধ্যে ঢেলে রাখলাম, আর এই শুদ্ধই ফ্রিজে রেখে দিলেও পাতিল লেবুগুলো বেশ ভালো থাকে। তো সকালে কিছুটা কেচেছিলাম, বেলার দিকে আবার এই চাদরগুলো সমস্ত কেচেছি, কেচে এখন দেওয়া আছে, তো শুকিয়ে গেলে ঘরে নিয়ে নেব। তো আজকের মতো ব্লগটা এইটুকুই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে।